আগে জ্যাম চালু করে নেই। ভালো কথা। একটা এরর আসছে দেখছেন? এখানে এরর আসছে। ডাটাবেসে যদি না দেখা যায় তাহলে তো ইনসার্ট হয় নাই। আচ্ছা, এখানে একটা এরর আসছে, ভালো কথা, এররটা আসা উচিত ছিল, কারণ এটা অনেকেই ফেস করবেন। ঠিক আছে, জ্যাম যখনই চালাবেন দেখবেন হঠাৎ হঠাৎ এই এররটা আসে, যে মাই এসকিউএল শাটডাউন আনএক্সপেক্টেডলি। এখানে লিখে দিছে এটা কেন আসছে, দিস মে বি ডিউ টু এ ব্লক পোর্ট মিসিং ডিপেন্ডেন্সিস ইত্যাদি ইত্যাদি কারণে এটা হইতে পারে। এটা স্টার্ট নিবে না তো, এই যে এটা স্টার্ট দিলে দেখবেন এরর আসবে। আচ্ছা, এই যে রানিং, রান হয়ে গেছে, বাট অনেক সময় রান হবে না। ঠিক আছে, এখন যেহেতু একবার জায়গায় আবার দিছি রান হয়ে গেছে, অনেক সময় রান হবে না, এরকম এরর দিয়ে বসে থাকবে। অফ হয়ে যাবে সমস্যা নেই, কিন্তু এরর যদি আসে যে আনএক্সপেক্টেড শাটডাউন, তখন যেটা করা লাগবে, এখানে দেখবেন কিছু ব্যাকআপ ফাইল দেওয়া থাকে সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে। জ্যাম্পের মধ্যে দেখবেন মাই এসকিউএল নামে একটা ফোল্ডার আছে, এই যে মাই এসকিউএল, সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে মাই এসকিউএল। এখানে মূলত থাকে কি আমার ডাটাবেসের ফাইলগুলা। এর মধ্যে দেখবেন এই যে ডাটা নামে একটা ফোল্ডার আছে, এই ডাটা ফোল্ডারের মধ্যে মূলত ডাটাবেস গুলো থাকে। আমার এখানে ডাটাবেস বানাইছিলাম না 105 পিএসপি, এই ডাটাবেসটাই কিন্তু এই যে এই ফাইলটা। ঠিক আছে, এই ফাইলটাই হলো ওই ডাটাবেসের যে ফাইলটা, যে ইউজার্স টেবিলের যে ডাটাগুলো লাগে। আর বাকি যে কয়টা, যে একটা দুইটা তিনটা চারটা যে ডিফল্ট ছিল, এগুলোই তো ডাটাবেস, আর এগুলো হলো এই ডাটাবেস চালানোর জন্য যে ফাইলগুলো লাগছে তার, এই জিনিসগুলো। তো যদি এমন হয় যে না এটা চালু হইতেই আছে না, একদমই চালু হইতেছে না, তো প্রথমে একবার টেস্ট করে দেখতে পারেন। এই মাইস্কুয়েল এর মধ্যে দেখবেন ব্যাকআপ নামে একটা ফোল্ডার দেওয়া থাকে, এটা ওনারাই দিয়ে রাখছে, কারণ ওনারা জানে যে যদি ব্যাকআপ নেওয়া লাগে তখন তখন যেটা করা লাগে, এই যে ডাটা নামে ফোল্ডারটা আছে না, এইটাকে রিনেম করে অন্য যে কোনো একটা নাম দিবেন। রিনেম করে অন্য একটা নাম, ধরেন ওল্ড ডাটা, প্রিভিয়াস ডাটা, আগের ডাটা, হাবি যাবে একটা নাম দিলেন, দিয়ে এখানে নতুন একটা ফোল্ডার বানাবেন ডাটা নামে। এটার নাম চেঞ্জ করে অন্য একটা নাম দিব, এখানে নতুন একটা ফোল্ডার বানাবো কি নামে, ডাটা নামে। তারপরে ওই যে ব্যাকআপের মধ্যে যে ফাইলগুলো আছে না সবগুলা, এই সবগুলা নতুন ডাটা ফোল্ডারের মধ্যে, নতুন ডাটা ফোল্ডার যেটা বানাইলাম ওটার মধ্যে নিয়ে আসবো। আর কি আনবো, আগের ডাটা যে ফোল্ডারটা আছে এটার নাম চেঞ্জ করে যে অন্য একটা নাম দিব, ওল্ড ডাটা। ওল্ড ডাটা থেকে শুধু ডাটাবেস যেটা যেটা লাগবে, আমার তো ডাটাবেস যেটা একটা লাগবে না, এইটারে জাস্ট কপি করে নতুন যে ডাটা ফোল্ডার ওটার ভিতরে নিয়ে আসবে। মানে ব্যাকআপ ফাইল দিয়ে নতুন একটা ইয়া তৈরি করা। তাহলে এই যে ডাটা ফোল্ডারের মধ্যে এই যে হাবিজাবি ফাইলগুলো আছে না, এগুলো মূলত আর কাজে লাগবে না। ঠিক আছে, যদি এখন স্টার্ট হয়ে গেছে, এখন এটা হাত দেওয়া দরকার নেই। এটা যদি ইয়াও লাগে, একটা টিউটোরিয়ালও আছে, এটা মাইএসকিউএল আনএক্সপেক্টেড শাটডাউন, সার্চ দিলে দেখবেন এই যে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশ Hello everyone, in this tutorial I am going to show you the এটা না, এটা সার্চ solution দিলে for কিন্তু error. পেয়ে যাবেন। সেম Here you কাজ can করবে। see we have the XAMPP. Inside the XAMPP, here you can see MySQL for, and inside MySQL here you can see we have the folder called this task. So I'll click on folder underscore. I'm going to copy the folder and ঠিক আছে, ভিডিওটা MySQL. আমি ইয়াতে দিয়ে দিব না, আপনাদের গ্রুপে দিয়ে দিব না। এখন এখন তো চলতেছে, সমস্যা নাই। তাহলে আমাদের ফোল্ডার কই আছে, সি ড্রাইভে। পিসিটা কি স্লো হয়ে আছে? সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে htdocs এ d105, এটা না তো, d105 প্রজেক্ট, এটা না, এটারে কোড এডিটরে ওপেন করে নেবেন আগে।
আর ব্রাউজার থেকে কি কি বলবো, লোকাল হোস্ট না, ব্রাউজারে গিয়ে বলবো লোকাল হোস্ট D105 প্রজেক্ট। এখানে কতটুকু করা হয়েছিল, ডাটা শুধু পাঠানো হয়েছিল না, নেম ফোন আর ইমেল জাস্ট ইনসার্ট করা হয়েছে। এই যে ডাটাবেস, এটার মধ্যে আছে কি কি, D105 PHP, ইউজার্স টেবিল না, ইউজার্স টেবিল। আচ্ছা, ইউজার্স টেবিলে আইডি দিতে পারছেন, নেম আনতে পারছি, ফোন আনতে পারছি, ইমেল আনতে পারছি। এখন আর দুটো জিনিস অ্যাড করি এখানে, যেমন ইউজার নেম আর পাসওয়ার্ডটা অ্যাড করি, ইউজার নেম আর পাসওয়ার্ড। তো ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাড করা সিম্পল, জাস্ট ফার্স্টে কি করতে হবে, আমার ডাটাবেসে দুটো নতুন কলাম লাগবে এদের ডাটা রাখার জন্য। তো ডাটা আছে কি কি, নেম ফোন ইমেল, দরকার আছে ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এখান থেকে বলবো স্ট্রাকচারে চলে যাব, ডাটাবেসের স্ট্রাকচারে, স্ট্রাকচার থেকে গিয়ে বলবো অ্যাড টু কলাম। কটা কলাম, দুইটা কলাম। এখানে যে কোনো জায়গায় আপনি বসাইতে পারেন, যে কোথায় বসাইতে চান আপনি, ইমেইলের পরে নাকি ফোনের পরে না ইমেইলের পরে। তো ইমেইলের পরে বসাইলাম, কিছু আফটার ইমেইল, তার মানে ইমেইলের পরে দুইটা নতুন কলাম অ্যাড হবে, দিয়ে বললাম গো। ঠিক আছে, এখানে যে দুইটা নতুন কলাম অ্যাড হবে ওদের ইনফরমেশন চাইতেছে। দুইটা নতুন কলাম কি, একটা হলো ইউজার নেম আর একটা পাসওয়ার্ড, একটা দিলাম ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। ঠিক আছে, অথবা পাস দিলাম, জাস্ট ইউজার নেম আর পাস, দুইটা কি বারচার না, বারচার। ইউজার নেমের লেন ধরেন দিলাম 25, পাসওয়ার্ড দিলাম ধরেন 50। ঠিক আছে, আর কিছু করা লাগবে না, সেভ। ঠিক আছে না, এখন যদি টেবিলে যান, ইউজার্স টেবিলে নতুন দুইটা কলাম অ্যাড হয়েছে না, ইউজার নেম আর পাসওয়ার্ড, নতুন দুইটা কলাম অ্যাড হয়েছে। এখন ইনসার্ট করার জন্য আমার নতুন দুইটা জিনিস তাহলে এখানে অ্যাড করা লাগবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। এই যে ইউজার নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড, এই দুটোর নাম দেওয়া লাগবে না। এটার নাম দিলাম ধরেন ইউজার, ইউজার নেম। কোন ইনপুট ফিল্ডে, যেই ফিল্ডে ইউজার, তার ইউজার নেমটা দিবে। আর এই যে নেম, ইউজার পাসওয়ার্ড, ইউজার দিলাম ইউজার পাস, ইউজার পাস। এবার এই দুইটা জিনিসের মধ্যে, মানে এই দুইটা ফিল্ডের মধ্যে ইউজার যে ডাটাটা দিবে, ওই ডাটাটা আমার কি করতে হবে, ডাটাবেসে পাঠাইতে হবে। তার জন্য এই যে ইনসার্ট করছিলাম না এখান থেকে, যে যদি পোস্ট করা হয় তাহলে কি করবে, তাহলে
ইউজার নেম নামে একটা ভ্যারিয়েবল নিবে, এটার মধ্যে আসবে কোন ডাটা, ইউজার যেই ডাটাটা পোস্ট করছে, কোন ডাটাটা, ইউজার নেম না, ইউজার যেই ইউজার নেমটা পোস্ট করছে ওইটা আসবে কোথায়, ইউজার নেমের মধ্যে। আর ইউজার যেই পাসওয়ার্ডটা দিছে, ইউজার যেই পাসটা দিছে ওইটা আসবে কোথায়, $_post বুঝি নাই এখানে, না এখানে হবে আমার এই ফিল্ডে যে নাম আছে, যে এখানে কি দিছে এখানে, ও আচ্ছা ইউজার নেম, ঠিক আছে, এখানে এই নামটা হবে আমার এই নেমের মধ্যে যে নামটা আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ইউজার পাস, ভালো কথা। এবার বলছি ইনসার্ট ইনটু ইউজার্স নেম, ফোন, ইমেইল, এগুলা কিসের নাম, এগুলো ডাটাবেসের কলামের নাম না, ইউজার নেম আর পাস। তাহলে এখানে পরে কমা দিয়ে বলে দিলাম ইউজার নেম আর কি পাস, ইউজার কমা ইউজার নেম আর পাস, আর এখানে যাবে কি ইউজার নেম আর ইউজার নেম, আর এখানে কি দিছি পাস। ঠিক আছে, আর কিছু চেঞ্জেস লাগবে না, আর কিছু চেঞ্জেস লাগবে না। এবার একটা ডাটা আমরা ইনসার্ট করি, ঠিক আছে না, না দিলে ভ্যানিশ হয়ে যাবে, সমস্যা নেই। দিলাম রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন ডাটাবেসে ইউজার নেম আসছে, পাসওয়ার্ড আসছে। এখন সমস্যাটা কই জানেন, এই যে পাসওয়ার্ডটা আসছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, পাসওয়ার্ড কি দেখা যাওয়া উচিত, তাহলে আমার সিকিউরিটিটা রইলো কই, অ্যাডমিন মনে করেন পাসওয়ার্ড দেখতেছে, আমি কার কি পাসওয়ার্ড দিতেছি না পাসওয়ার্ড দিতেছি সবই দেখতেছে। এই জন্য যেটা করতে হয় পিএসপিতে, ঠিক আছে, এটাকে হ্যাশ এনক্রিপ্ট বলে অথবা MD5 এনক্রিপ্ট বলে, হ্যাশ এনক্রিপশন অথবা কি MD5, এই যে the MD5 message digest algorithm is a widely used hash function produce a 128-bit hash value, মানে আপনি যেই ডাটাটা দিছেন ওইটার এসে কি করবে 128 বিটের একটা হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে দিবে, ঠিক আছে, হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে দিবে। এর জন্য খুবই সিম্পলি যেটা করতে হবে, এই যে ইউজার যে পাসওয়ার্ডটা দিছে ওটা এখানে আসবে না, ইউজার যে পাসওয়ার্ডটা দিছে ওটা তো এখানে আসবে। এই জিনিসটা মনে করেন MD5 হয়ে তারপরে পাসের মধ্যে যাবে। ইউজার যদি এখানে একটা সিঙ্গেল ডিজিট পাসওয়ার্ডও দেয়, যে এক ডিজিটের পাসওয়ার্ড, ওটা কি হবে MD5 এ কনভার্ট হবে, তারপরে পাসে আসবে। আর MD5 PHP তে বাই ডিফল্ট করা, মানে বিল্ট ইন, এটার জন্য আলাদা কোনো কিছু লেখা লাগবে না কনভার্টের জন্য, ঠিক আছে। এখন যদি আমরা একটা ইউজার এন্ট্রি দেই, পাসওয়ার্ড দিলাম কত 1, কত হয়েছে শুধু 1, একটা ডিজিটের পাসওয়ার্ড। এখন যদি রেজিস্ট্রেশন করি, ডাটাবেসে চেক করি, পাসওয়ার্ড দেখছেন, দিব পাসওয়ার্ডটা দেখছেন। এখন এটার মানে কি, উনি কি লেখার সময় এটা দিয়ে এন্ট্রি দিবে, মানে লগ ইন করবে, উনি যদি লগ ইন করে উনি কি দিয়ে লগ ইন করবে 1 দিয়ে, উনি 1 দিয়ে লগ ইন করবে, বাট 1 এর মানেই হলো এটা এনক্রিপ্ট করে দিছে ডাটাটাকে জাস্ট। আর এটার কোনো ডিক্রিপ্টর নাই, মানে ফ্রিতে কোনো ডিক্রিপ্টর নাই এটার, যেটা আমি গুগলে সার্চ করে কেউ ডিক্রিপ্টর করে ফেললো, বাট এনক্রিপ্টর আছে, ঠিক আছে, এনক্রিপ্টর আছে কিন্তু ডিক্রিপ্টর নাই। এই যে MD5 হ্যাশ জেনারেটর আছে না, আমি যদি এখানে গিয়ে জাস্ট 1 লিখি, যে 1 দিয়ে বললাম কি জেনারেট, এই যে আমাকে এরকম কি করছে হ্যাশ জেনারেট করে দিছে।
MD5 হ্যাশ, MD5 হ্যাশ। ঠিক আছে, এটা হলো পাসওয়ার্ড জেনারেট করার জন্য। এখন আরেকটা বিষয়, আমরা চাইতেছি যে লগ ইন করার পর, মানে লগ ইন না সরি, ইউজার রেজিস্টার করতেছে, বারবার এই পেজে আসতেছে না, আমার আবার ইউজারে যাওয়া লাগতেছে না। তো আমি কি চাই, যদি রেজিস্ট্রেশন হয় তাহলে কি আমার অটোমেটিক ওখানে রিডিরেক্ট করে নিয়ে যাবে, যদি রেজিস্ট্রেশন হয় আমাকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এর জন্য জাস্ট পিএইচপি তে দেখবেন হেডার লোকেশন নামে একটা ফাংশন আছে না, পিএইচপি হেডার লোকেশন। ঠিক আছে, হেডার লোকেশন। এখানে আমরা কি বলছি যে যদি ইনসার্ট হয়, মানে যদি এই যে কোয়েরিটা হয়, মানে ডাটাবেস কানেক্ট এবং ইনসার্ট এই দুইটা যদি সাকসেসফুলি হয় তাহলে কি করবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল বলবে, আর যদি না হয় তাহলে ফেল বলবে। এখন যেটা করব, এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আছে না, এটা আমার এখানে আপাতত দেখা দরকার নেই। আমি এখানে কি করব, বলবো যে হেডার ডট লোকেশন, হেডার লোকেশনটা নিয়ে আসবো। এই যে হেডার লোকেশন, হেডার লোকেশন। তো হেডার লোকেশন মানে হলো এই যে উইন্ডোজের যে হেডারটা, এটা কোন পেজে আইনা রাখবে। তো এটা এই পেজের নাম কি, অল ইউজার ডট পিএসপি না, অল ইউজার ডট পিএসপি। এখানে জাস্ট এটা বলে দিব যে অল ইউজার ডট পিএইচপি, অল ইউজার ডট পিএইচপি। তার মানে যদি আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয় তাহলে সে কি করবে, আমাকে অল ইউজার ডট পিএইচপি তে নিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা রেজিস্ট্রেশন করে ট্রাই করি। আসছে, এই পেজে নিয়ে আসতে, তাহলে আমি বুঝতে পারছি না রেজিস্ট্রেশন মনে হয় হয়েছে। ঠিক আছে, এই যে রেজিস্ট্রেশন আসছে, এখন রেজিস্ট্রেশন হইতেছে। আরেকটা বিষয় যে কোনটা করব, কনফার্ম পাসওয়ার্ডটা আগে দেখি। এখানে কনফার্ম পাসওয়ার্ড কি কখনো ডাটাবেসে যায়, কনফার্ম পাসওয়ার্ড ডাটাবেসে যায়, ডাটাবেসে কনফার্ম পাসওয়ার্ডের কোনো কাজ আছে, কাজ নাই। আমার ডাটাবেসের মানে কাজ হলো কি, শুধুমাত্র চেক করবে সে যে আমার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটা কি সেম হয়েছে কিনা। যদি সেম হয় তাহলে আমাকে লগ ইন করতে দিবে বা রেজিস্ট্রেশন করতে দিবে, আর যদি না হয় তাহলে বলবে যে এই পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। তো এটার মতো শুধুমাত্র ইয়া না, মানে পাসওয়ার্ড না, আরো কিছু ভ্যালিডেশন করা দরকার, আরো কিছু ভ্যালিডেশন করা দরকার না, ইউজার নেম দিছে কিনা, ফোন দিছে কিনা, ইমেল দিছে কিনা, এগুলো দেখা দরকার না। তো আমরা এখানে কি করছিলাম, সিম্পলি জাস্ট ইনসার্ট করে রাখছি, ইনসার্ট করে রাখছি না। এখন আমরা যেটা করব, এখানে ডিরেক্ট ইনসার্ট না করে কিছু কন্ডিশন দিব, কন্ডিশন। হ্যাঁ, এখানে ও তাইলে আমার এই যে ইনসার্টের কাজগুলো আরেকটা পেজে করা লাগতো। এই ইনসার্টে যে কাজগুলো উপরে করে দিছি না, এগুলো আরেকটা পেজে, ওই যে অ্যাকশনের মধ্যে যে পেজের ইয়া দিতাম ওই পেজের মধ্যে এগুলো করা লাগতো, ওই পেজে করা লাগতো। এখন যেটা করব, এই যে কোয়েরি আর ইনসার্ট করছে না, এই জিনিসটা আপাতত এখানে থাকুক। এখানে আমরা কিছু কন্ডিশন লিখি, যেমন যদি আমার এগুলোর নেম আছে না, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটা ইয়ে করি, কনফার্ম পাসওয়ার্ড এই যেটা ইউজার পাস, আর এটাকে বললাম ইউজার সি পাস, মানে কি কনফার্ম পাস, ইউজার সি পাস। আর এই জায়গাটাতেও গিয়ে বলি যে সি পাস কনফার্ম পাসওয়ার্ড ইকুয়ালস টু MD5 পোস্ট ইউজার সি পাস, ইউজারের কনফার্ম পাসওয়ার্ড। দুটোই কিন্তু MD5 করা লাগবে, কারণ এটা MD5 হয়ে রয়েছে, এটা MD5 ছাড়া, তখন ম্যাচ করতে যাবে না। এটা ওই যে কনফিগ থেকে, এই যে ফাংশনের মধ্যে একটা কনফিগ করছিলাম না, এই যে config.php, এই config.php তে গেলে কি পাবেন, এই যে ডাটাবেস কানেক্ট, মানে ডাটাবেসে আপনি ইনসার্ট করেন, তুলে আনেন, যাই করেন, আগে আপনার চেক করা লাগবে ডাটাবেস কানেক্ট হয়েছে কিনা প্রত্যেকবার।
যদি কানেক্ট হয় তাইলে না ডাটাটা পাঠাবে আর তুলে আনবে, এই কাজগুলো করবে। কানেক্টই যদি না হয় তাহলে তো আর কাজ নেই কোনো। তো এখানে করলাম কি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডটা নিলাম। এখন আমার কাজ হলো এখানে কিছু কন্ডিশন। প্রথমে ধরেন চেক করলাম যে ইফ নট এমটি। নট এমটি মানে কি? ফাঁকা নাই, ঠিক আছে। নট এমটি ডলার নেম তার মানে কি, যদি আমার ইউজার নামের জায়গায় খালি না রাখে তাহলে তো ইনসার্ট হবে। খালি না রাখে মানে কি, কিছু না কিছু দিছে, কারণ যেহেতু আমি জানি না সে কি ডাটা দিবে। যদি আমি জানতাম যে এখানে কি ডাটা আসবে তাহলে চেক করতাম যে এই নাম সমান যদি এটা হয় তাহলে ইনসার্ট করো। এখন তো আমি জানি না ইউজার কি নাম দিবে, যে কোনো নাম দিতে পারে। এজন্য আমার এখানে ইউজ করতে হবে কি নট এমটি। নট এমটি মানে খালি নাই। খালি নাই মানে ইউজার ওখানে কিছু না কিছু দিছে। আর যদি ইউজার কিছু না কিছু দেয় তাহলে আমার এখানে কি করো, পরবর্তী স্টেপে আগাও। আর যদি না দেয় তাহলে কি বলবে, তাহলে শিখো করবে যে প্লিজ এন্টার নেম, প্লিজ এন্টার নেম। রিকোয়ার্ড হলো, রিকোয়ার্ড তো পিএসপি না, রিকোয়ার্ড হলো বুটস্ট্র্যাপের ডিফল্ট বা এইচটিএমএল এর ডিফল্ট যেই ভ্যালিডেশন। ওটা হলো যে না দিলে ফিল আপ হবে না, ওটাও করতে পারেন। আর এটা হলো যে মানে স্পেসিফিক শো করানোর জন্য, ইন্ডিভিজুয়ালি শো করানোর জন্য যে ইন্টার ইওর নেম, ঠিক আছে। এখানে রিকোয়ার্ড দেওয়া আছে মনে হয় না, রিকোয়ার্ড দেওয়া আছে না, না রিকোয়ার্ড নাই। ও ওই রিকোয়ার্ড না, এটা হলো যে আমার এই যে ইউজার ইনপুট ফিল্ডগুলো আছে না, কই ফিল্ড, এই যে ইনপুট ফিল্ড, এখানে ইউজার নাম দিবে না। এখানে যদি ধরেন আমি এমন ভাবে লিখি যে রিকোয়ার্ড জাস্ট রিকোয়ার্ড লিখে দিই, জাস্ট রিকোয়ার্ড হবে না, অ্যাড ইউজারে যাই, রেজিস্ট্রেশন দিই, কি বলছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে এই ফিল্ড ফিল আপ না করলে আমাকে রেজিস্ট্রেশন করতে দিবে না। এটা হলো ইউজারের ডিফল্ট, মানে বুটস্ট্র্যাপের ডিফল্ট করা। আর যদি আপনি নিজে থেকে আলাদা ভ্যালিডেশন করতে চান তখন আপনাকে এরকম কন্ডিশন বসানো লাগবে, সেখানে বলবে যে প্লিজ এন্টার ইওর নেম, নাম দেন, ঠিক আছে। কি বললাম যে ইফ নট এমটি নেম, তাহলে বলবে কি প্লিজ এন্টার ইওর নেম। আর যদি নাম থাকে তাহলে কি করবে, তাহলে সে আবার চেক করবে। আবার কি চেক করবে, এবার কি চেক করবে, নেমের পরে চেক করবে তার ফোন আছে কিনা, নেমের পরে চেক করবে তার ফোন আছে কিনা। যদি ফোন থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে কি করবে, আবার বলবে প্লিজ এন্টার ইওর ফোন, প্লিজ এন্টার ইওর ফোন। এরপর ধরলাম যদি ফোন দেয় তাহলে কি করবে, তাহলে আবার চেক করবে ইমেইল আছে কিনা। কি চেক করবে, ইমেইল, যে ইফ ডলার নট এমটি ইমেইল। যদি ইমেল না থাকে কি বলবে, প্লিজ এন্টার ইওর ইমেল, লিখো করবে প্লিজ এন্টার ইওর ইমেল। এরপর আবার চেক করলাম, ধরেন নেম দিছে, ফোন দিছে, ইমেল দিছে, ইউজার নেম দিছে, এগুলো আপনাদের ইচ্ছা মতো বসায় নিতে পারেন, যেটা যেটা আপনার দরকার, যে যেটা না দিলেই হবে না। নট এমটি ডলার ইউজার নেম, ইউজার নেম না দিলে বলবে প্লিজ এন্টার ইউজার নেম, ঠিক আছে। নেম, ফোন, ইমেল, ইউজার নেম দিল, নেম, ফোন, ইমেইল, ইউজার নেম। এরপরে চেক করতে হবে সে পাসওয়ার্ড দিছে কিনা, ঠিক আছে। পাসওয়ার্ড দিছে কিনা, আগে তো দেখতে হবে পাসওয়ার্ড দিছে কিনা, যদি নাই দেয় তাহলে ম্যাচ হবে। তো বললাম যে পাস, যদি না হয় তাহলে বলবেন যে এলস প্লিজ এন্টার পাসওয়ার্ড, প্লিজ এন্টার পাসওয়ার্ড। এটাও যদি না হয় তাহলে কি করবে, আবার চেক করবে ইফ নট এমটি কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড যদি না দেয় তাহলে কি বলবে, প্লিজ এন্টার কনফার্ম পাসওয়ার্ড, প্লিজ এন্টার কনফার্ম
পাসওয়ার্ড। এরপর আপনি কি চেক করবেন, সে এখন নেম দিছে, ইমেল, ফোন দিছে, ইমেল দিছে, ইউজার নেম দিছে, পাসওয়ার্ড দিছে, কনফার্ম পাসওয়ার্ড দিছে, তারপর এখানে আসছে না। এবার এখানে এসে আপনি চেক করবেন যে যদি আপনার পাস এবং সিপাস সি পাস যদি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হয় তাহলেই তো পরবর্তী স্টেপে যাবে। আর যদি না হয় তাহলে কি করবে, তাহলে বলবে কনফার্ম পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। কি বলবে, কনফার্ম পাসওয়ার্ড ডিড নট ম্যাচড, এরকম। আর যদি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হয় তখন গিয়ে সে কি করবে, এই যে ইনসার্ট করছিলাম না, কই গেল, এই যে কিউআর, এই কাজটা সে করবে। বুঝতে পারছি? ঠিক আছে না? না, ডিরেক্ট কিউআর করা যাবে না। না, ওইটা এখানে আসবে, বাট এখানে না। এখানে আরেকটা জিনিস আছে, যদি ইনসার্ট হয়, এটা তো পাসওয়ার্ড নট ম্যাচ পর্যন্ত না, এরপরে যদি ইনসার্ট না হয় তাহলে বলা লাগবে না রেজিস্ট্রেশন ফেইল্ড। এই জন্য এখানে আপনি আবার চেক করবেন যে ইফের মধ্যে দিয়ে, যে আবার ইফ, এরপরে চেক করবেন যে যদি কিউআর হয়, যদি কি হয়, কিউআর হয়, মানে এই যে কানেকশন এবং ইনসার্ট এই দুইটা যদি হয় তাহলে কি করবে, যদি হয় তখন হেডার লোকেশন কই নিয়ে যাবে, অল ইউজারে নিয়ে যাবে। আর যদি না হয় তাহলে বলবে যে তাহলে অন্য কোনো এরর। আর যদি না হয় তাহলে মনে করেন আপনি নিজেও জানেন না এখানে কি এরর, এখানে জাস্ট কি হবে, কি সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। এরকম আসে না, সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। তাহলে তো আমার নিচে এই কন্ডিশন এটুকু আর লাগতেছে না। ঠিক আছে না? করতে পারেন, এখন আমার কাজ হলো আপনাদের দেখানো। আমার কাজ কি, আপনাদের দেখানো। ওই জন্য রিকোয়ার্ড দিছিলাম, এই যে রিকোয়ার্ড, আচ্ছা সরাই ফেলছি। এবার যদি ইউজার অ্যাড করতে যাই, ধরেন আমি কিছু দিলাম না, কিছু দিছি, রেজিস্ট্রেশন দিলাম, প্লিজ এন্টার নেম, প্লিজ এন্টার নেম। এরপরে মনে করেন যে আমি নেম দিলাম, একটা নেম দিছি, ইমেইলও দিছি, ইউজার নেম দেয়নি, আর কিছু দেয়নি, কি বলবে, প্লিজ এন্টার ফোন। তারপরে ধরেন আমি ফোনও দিলাম, রেজিস্ট্রেশন করব, প্লিজ এন্টার ইউজার নেম। রিকোয়ার্ড কি এগুলো দেখা যায় তো? তারপরে মনে করেন যে নেম দিলাম, ফোন দিলাম, ইমেল দিলাম, ইউজার নেমও দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডও দিলাম, কনফার্ম পাসওয়ার্ডও দিলাম, দিছি না? কনফার্ম পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। রিকোয়ার্ডিং এটা করা যেত, কারণ অনেক কিছু আছে যেটা আপনি নিজে কাস্টম করতে চান, তখন আপনার এই কাজ যাওয়া লাগবে। ঠিক আছে? তো এখন যদি আমরা সবকিছু ঠিকঠাক মতো দেই, ফিল আপ করি এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুইটাই সেম হয়, শুধুমাত্র তখনই কি হবে, আমার ইউজার রেজিস্ট্রেশন হবে। তা না হলে হবে না, আমাকে ইরর অ্যালার্ট দিবে যে এই সমস্যা, এই সমস্যা। ঠিক আছে? এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো ইউজার রেজিস্ট্রেশন করলাম, করার পর আমি অল ইউজার পেজে আসছি না। এখন অল ইউজার পেজে আমার এখানে সব ইউজারগুলোর ইনফরমেশন দেখানোর দরকার না? আমি কি ডাটাবেসে যা যা দেখবো বারবার? ওগুলো দেখানো দরকার এই জায়গায় না, এখানে আনা দরকার। তার জন্য আমার কি করতে হবে, এই ডাটাবেস থেকে এই ডাটাগুলা এই পেজের মধ্যে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই পেজের মধ্যে তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে আসার জন্য যেটা করবো, এটা রিলোড দিতে এতক্ষণ লাগে। তুলে নিয়ে আসার জন্য যেটা করবো, এটা কোন পেজ, অল ইউজার পেজ না? অল ইউজার পেজে যাব। ঠিক আছে, অ্যাড ইউজার পেজে অনেকক্ষণ কাজ করলাম, এবার একটু অল ইউজার পেজে যাই। অল ইউজার পেজ, এইখানে আমার রো আছে কয়টা,
তিনটা না? ইউজার কয়টা রেজিস্ট্রেশন হবে আমি জানি, লিমিটেশন আছে কোনো? 10টা 20টা 30টা 40টা 50টা হইতে পারে না? কোন লিমিটেশন আছে? লিমিটেশনস নাই। এই জন্য আমার যেটা করতে হবে, এখানে একটা লুপ চালাইতে হবে। লুপ চালাইতে হবে, কারণ আমি জানি না কয়টা রো আসবে। আমার কথা হলো যত নতুন নতুন ইউজার আসুক, ডাটাবেসে যত রো ক্রিয়েট হবে, এখানেও আমার অটোমেটিক রো ক্রিয়েট হইতে থাকবে। তার জন্য আমি যাব এই যে টিআর, এই টিআর একটা রো না, বাকি রো গুলাকে আমরা সরায় ফেললাম। রো রাখলাম কয়টা? একটা রো। আর ভিতরে ইনফরমেশন কি স্ট্যাটিক থাকবে, ডাইনামিক হয়ে যাবে না? এগুলো তো দরকার নাই। এরকম মানে এখানে আমার ইনফরমেশন গুলা আসবে, ঠিক আছে? ইনফরমেশন গুলো এখানে আসবে না? এখন ইনফরমেশন গুলো আনার জন্য আমার রিপিট হবে কি, রোটা না? রো ক্রিয়েট হবে নতুন নতুন, তাহলে লুপটা চালাইতে হবে কই? রো এর মধ্যে না? এই যে রো শুরু হয়েছে এখানে 44 নাম্বার লাইনে, শেষ হয়েছে কই? 59। এই জায়গাটাতে আমরা একটু গ্যাপ করে নিলাম, মানে এই রোটাকে আলাদা করে নিলাম, এই একটা রো এতটুকু। এখানে আমরা লুপ চালাবো। এখানে আমরা কি লুপ চালাবো? এখানে আমরা একটা ওয়াইল লুপ চালাতে পারি না? এখানে একটা ওয়াইল লুপ চালাইতে পারি। আচ্ছা, লুপ তো পিএইচপির অংশ না, এগুলো তো এইচটিএমএল ট্যাগ। তার জন্য কি করতে হবে? পিএইচপি শুরু করে নিতে হবে না? পিএইচপি, এখানে বললাম পিএইচপি, ঠিক আছে? এর মাঝখানে যা লিখবো সব পিএইচপির কোড। এবার ঠিক আছে, এই রো থেকে শুরু করে এই রো পর্যন্ত। এইখানে আমরা বললাম ফার্স্টে আমার ইউজার্স টেবিলের সব ডাটাগুলো আগে সিলেক্ট করে নিতে হবে না? এই যে ইউজার্স টেবিলে যত ডাটা আছে, এই ডাটাগুলো কি করবো আমি আগে সিলেক্ট করে নিব, ঠিক আছে? এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন সেল। সেল কিসের জন্য? সিলেক্টের জন্য। সিলেক্টে গিয়ে বলবো কি, এসকিউএল কোড, যে সিলেক্ট অল ফ্রম কোন টেবিল? অল ইউজার টেবিল। টেবিলের নাম কি? ইউজার্স টেবিল। টেবিলের নাম কি? ইউজার্স টেবিল। সিলেক্ট অল ফ্রম ইউজার, সিলেক্ট অল ফ্রম ইউজার্স। এটা সিরিয়াল লাগবে না? এই যে 1 2 3 4 5 6 7 8, এটাকে কি বলা হয়? অর্ডার বাই। এটাকে কি বলা হয়? কি অর্ডার বাই, মানে কোন সিরিয়াল ধরে আনতে চাই। তো আমি বলবো অর্ডার বাই কি? আইডি। অর্ডার বাই 1 না, অর্ডার বাই কি? এই যে আইডি, অর্ডার বাই আইডি। সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল, অর্ডার বাই আইডি, আইডি ধরে নিয়ে আসো। এরপরে বললাম এরপরে আমরা একটা কোয়েরি চালাবো। কি করবো? একটা কোয়েরি চালাবো। ধরেন কিউআর, কোয়েরির জন্য নিলাম কি? কোয়ার মাই এসকিউএলআই কোয়েরি। কোয়েরির মধ্যে প্যারামিটার কয়টা থাকে? দুইটা। এক, প্রথমে চেক করতে হবে আমার ডাটাবেস কানেক্ট, এটা মনে রাখবেন সবাই। প্রথমে চেক করতে হবে ডাটাবেস কানেক্ট আছে কিনা, এরপর আপনি যা করছেন ওইটা। তো প্রথমে কানেক্টের জন্য কি আছে? কন। কন না? কনের আগে খেয়াল করুন উপরে ফাংশনস আছে কিনা, এটা না থাকলে কিন্তু কন পাবে না। তখন বলবে আনডিফাইন্ড ভ্যারিয়েবল কন। কি বলবে? আনডিফাইন্ড ভ্যারিয়েবল কন। তো এখানে বলবো যে আগে চেক করবে কন আছে কিনা, মানে ডাটাবেস কানেক্ট হয়েছে কিনা, এবং সিলেক্ট হয়েছে কিনা, ঠিক আছে না? এবং সিলেক্ট হয়েছে কিনা। এরপর কোয়েরি করে সে ডাটাগুলোকে আনলো। কি আকারে আনছে? অ্যারে আকারে আনছে না? ডাটা আনছে কি আকারে? অ্যারে আকারে। আর অ্যারেকে কি করা লাগে? ফেচ করা লাগে না? অ্যারের এক একটা ডাটা দেখার জন্য ফেচ করা লাগে। ফেচ করার জন্য আমরা এখানে আরেকটা নিতে পারি, অথবা একটা লুপের মধ্যে নিয়ে নিলাম, যে লুপের মধ্যে বললাম যে ডলার ডাটা ইকুয়ালস টু কি? মাই এসকিউএলআই ফেচ এসো, অ্যাসোসিয়েটিভ অ্যারে মাই এসকিউএলআই ফেচ এসো। কোনটাকে এসো করবে? এই যে কিওয়ার্ডটা, মানে যেটাতে আপনি কোয়েরি চালাইছেন, এই কোয়েরিটা কি করবে? ফেচ করবে। কোয়েরিটাকে ফেচ করে ডাটাগুলোর কি নামে রাখছি? ডাটা নামে, মানে প্রত্যেকটা ডাটা কি এখন ডাটা। আমার অ্যারেটার নাম কি এখন? ডাটা হয়ে গেছে না? এখান থেকে আমরা লুপ চালু করলাম। এখন এই যে সম্পূর্ণ টিআরটা আমার লুপের মধ্যে নিয়ে আসতে হবে না?
সম্পূর্ণ টিয়ারটাকে যদি আমি এভাবে নিয়ে কাট করে লুপের মধ্যে নিয়ে আসি, হবে? এগুলা পিএসপি কোড না, এজন্য আমার এই জায়গাটাতে ব্র্যাকেটের পরে পিএসপিটা শেষ করে দিতে হবে। কি করতে হবে? পিএসপি শেষ। তাইলে আবার কি সমস্যা? এই যে ব্র্যাকেট একা হয়ে গেছে, একা পড়ে গেছে না? ওর জন্য আমার এখানে আবার পিএসপি শুরু করে দিতে হবে। এবার ঠিক আছে, এই যে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আর এর আগে পরে পিএসপি দেওয়া লাগবে অবশ্যই, কারণ আমাকে বুঝাইতে হবে যে এই ব্র্যাকেটটা কোন কোডের, পিএসপির একটা অংশ। ঠিক আছে, এখন যদি আমরা একটু ইয়াতে যাই, ডাটাবেসটা এত স্লো করতেছে আজকে। কোথায়? তো এটা তো চালাই না, এটা তো বলছে সিলেক্ট করবে। সিলেক্ট কি করছে? জাস্ট সিলেক্ট করছে। ও যখন সিলেক্ট করছে, ও কি করছে? পুরো একটা টেবিল সিলেক্ট করছে না? পুরো একটা টেবিলকে আমি এক জায়গায় ইকো করতে পারবো? টেবিলের একটা 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 করে রো আমার ইকো করা লাগবে না? প্রথমে একটা রো, তারপর আরেকটা রো, তারপর আরেকটা রো। তো ও কি করছে? প্রথমে সিলেক্ট করছে পুরো টেবিলটারে। ঠিক আছে, সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল, ভালো কথা। এরপরে এই কোয়েরি কি করছে? ওই যে ওটাকে আপনার রো ওয়াইজ রো ওয়াইজ রো ওয়াইজ নিয়ে নিছে। কোয়েরি কি করছে? সিলেক্টর থেকে কোয়েরি করছে একটা একটা করে। কোয়েরি করা মানে ওই যে একটা একটা করে রো রো সে সিলেক্ট করছে। তো প্রত্যেকটা রো আবার কি এক একটা অ্যারে না? প্রত্যেকটা রো এক একটা অ্যারে। ওই অ্যারেটাকে আবার ফেচ করার জন্য কি করা লাগে? মাইএসকিউএল ফেচ অ্যাসো। এই দুইটা জিনিস মনে রাখলে হবে। একটা হলো মাইএসকিউএল কোয়েরি, আর একটা মাইএসকিউএল ফেচ অ্যাসো। অ্যাসো করার মাধ্যমে সে কি করছে? ওই অ্যারের যে প্রত্যেকটা ডাটাগুলোকে সে কি করছে? এই ডাটার মধ্যে রাখছে। ঠিক আছে, ডাটাগুলোকে ডাটার মধ্যে রাখছে। দেখি ডাটাবেসটা প্রবলেম করতেছে। এটা ওপেন করলাম। হুম, এই যে ইউজারের ডাটা, এখানে কি অনেকগুলো রো হয়ে গেছে না? রো ছিল কয়টা? একটা ছিল না? অনেকগুলো হয়েছে কেন? হ্যাঁ, যে কটা ইউজার আছে প্রত্যেকের জন্য কি হয়েছে? রো ক্রিয়েট হয়েছে। এখন আমার জাস্ট কি করতে হবে? এই যে আমি ডাটার মধ্যে রাখছিলাম না ফেচ করে, এখানে জাস্ট অ্যাসোসিয়েটিভ কি এর মধ্যে কি থাকে? কি নেম থাকে না? নেম কি? জাস্ট নেম কিটা দিয়ে বসায় দিব।
যে এখানে বলবো পিএইচপি ইকো, কি ইকো করবে সে? ডলার ডাটা থেকে নেম কি, নেম কি হলো কোনগুলা? এই যে কলামের নেমগুলা, প্রত্যেকটা নেম হিসাবে না, যে নেম, ফোন, ইমেল, ইউজার নেম, কি বলবো? নেম। ঠিক আছে, দেখি নেম, সবার নেম চলে আসছে না? এটা নেম ছাড়া আসছে কোত্থেকে? হাসান আহমেদ, ওইটা ওই যে নেম ছাড়া ইনসার্ট করা হয়েছিল, এটারে ডিলিট করে দিই। এবার ঠিক আছে না? এরপরে সেম জিনিস, জাস্ট কি করব, নেমের পর ফোন, ফোনের পর ইমেল। এটা আরেকটা শর্টকাট, এটা কাজ করে কি না, এখানে বারবার ইকো লিখি না আমরা, পিএসপি ইকো না লিখে যদি ইকুয়াল দেন, দেখি যদি কাজ করে তাহলে ভালো। বুঝছে? এটা হলো ইকোর, পিএসপি ইকোর শর্ট ফর্ম, জাস্ট কি একটা ইকুয়াল, জাস্ট একটা ইকুয়াল, পিএসপি ইকো দরকার, জাস্ট একটা ইকুয়াল। এটা মানেই সে ধরে নেয় যে পিএসপি ইকো। নেম ফোন, এখানে কি দিব, ইমেইল, নেম ফোন ইমেইল, এরপরে ইউজার নেম, এরপরে কি, এরপরে ইউজার নেম। সে যাদের ইউজার নেম নেই তাদের আসে নাই। ঠিক আছে না? এখন সমস্যা তো আরো একটা, সমস্যার শেষ নাই। সমস্যা হইলো দেখেন, সমস্যা হইলো এই যে আমরা রেজিস্ট্রেশন গুলো করছি না, ধরেন একটা নতুন ইউজার রেজিস্ট্রেশন করি, একটা নতুন ইউজার রেজিস্ট্রেশন করি, কি নামে? আপনার নাম কি? আপনার নাম কি? সিয়াম। ধরেন সিয়াম আহমেদ নামে একটা রেজিস্ট্রেশন করলাম, তার একটা ফোন নাম্বার দিলাম siam@gmail.com, একটা মেইল দিলাম, একটা ইউজার নেম দিলাম সিয়াম মিডি, এরকম। ঠিক আছে না? পাসওয়ার্ড 123, কনফার্ম পাসওয়ার্ড 123। এখন আমি যদি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন হয়েছে, সিয়াম আহমেদ আসছে, এখানে নিচে আসছে না? এখন যদি আমার 100টা ইউজার হয়, তার মানে 100তম ইউজার কই যাবে? একদম নিচে চলে যাবে। সমস্যা না, আমার দরকার কি, যে পরে রেজিস্ট্রেশন করবে তার ডাটা উপরে থাকে না? তার ডাটা কই থাকে? উপরে। তাটা ছোট একটা কাজ, জাস্ট এই যে আমরা অর্ডার বাই আইডি, আইডি ধরে আনছিলাম না, অর্ডার বাই আইডি, অর্ডার বাই আইডি, এখানে একটা ছোট ইয়ে থাকে, কি থাকে? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তো এই জায়গার পাশে ডিসেন্ডিং কি, ডিইএস সি, ডিইএসসি, এখানে জাস্ট অর্ডার বাই আইডি না, পাশে বলে দিব ডিইএসসি, মানে কি ডিসেন্ডিং, মানে সে বড় থেকে ছোট। এখন যদি এখানে সেটা রিলোড দেই, ঠিক আছে না? লাস্টের গুলো এখন আগে আসবে, আর আগে যেগুলো আছে সেগুলো কি আস্তে আস্তে নিচে যাইতে থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে নিচে যাইতে থাকবে। তারপর বাকি আছে কি, এখানে রোলটা দেওয়া আছে, এখানে এখন রোল দেওয়া হয় নাই। রোল দেওয়ার জন্য যেটা করতে হবে, অ্যাড ইউজার থেকে রোলের কাজ তো করি নি না, রোল আগে ক্রিয়েট করতে হবে। রোল ক্রিয়েট করার জন্য আমরা, রোলের জন্য আমরা আলাদা একটা টেবিল রাখবো, ইউজার্স টেবিলে করব না। কিসের জন্য? কারণ আমার অনেক সময় রোলের নাম চেঞ্জ হতে পারে না ক্ষেত্র বিশেষে। এই জন্য আমি এখানে নতুন একটা কি বানাবো, টেবিল বানাবো, নতুন একটা টেবিল বানাবো। টেবিলের মধ্যে প্রথমে দিব কি, রোল আইডি। রোল আইডি কেন? কারণ সবই যদি আইডি দেই তাহলে পরে বুঝতে পারবো কোনটা কিসের আইডি। বলবো ইকুয়াল আইডি, ইকুয়াল আইডি, কোনটা কি আইডি জানি না, তো ওটার নাম দিলাম রোল আইডি। যদি অন্য কিছু থাকতো অন্যগুলোতে আলাদা আলাদা নাম দিতাম। রোল আইডি, এখানে রোল আইডি সেম ইন্টিজার, আর কি অটো ইনক্রিমেন্ট, আর অটো ইনক্রিমেন্ট। তারপরে দিলাম ধরেন রোল নেম, রোল নেম, এটা কি ভার্চার দিলাম, কত ধরেন 20 দিলে এনাফ। রোল আইডি আর রোল নেম, আর কিছু দরকার আছে? টেবিল নেম দিনি, ওই যে টেবিল নেম, টেবিল নেম কি রোলস, টেবিলের নাম দিলাম কি রোলস। ঠিক আছে, টেবিলের নাম রোলস, কলাম কয়টা?
দুইটা রো, একটা হলো রোল আইডি আর একটা রোল নেম দিয়ে বললাম সেভ। আচ্ছা, এই যে একটা রোলস টেবিল হয়েছে না, রোলস টেবিল দুইটা ফিল্ড আছে, রোল আইডি আর রোল নেম, রোল আইডি আর রোল নেম। এখানে এখন আমরা কি করব জানেন, ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করব। প্রথমে একটা রোল দিলাম, মনে করেন সুপার অ্যাডমিন, রোলের নাম কি দিলাম, সুপার অ্যাডমিন। আরেকটা দিলাম অ্যাডমিন, ঠিক আছে। এই আইডেন্টি মানে রোল আইডির ভ্যালু দেওয়া লাগবে, এটা অটো ইনক্রিমেন্ট না, অটোমেটিক ক্রিয়েট হবে না, যে বললাম গো। একটা হলো আমার সুপার অ্যাডমিন, আরেকটা অ্যাডমিন। আরো কিছু অ্যাড করি, যেমন ইনসার্ট থেকে বললাম সুপার অ্যাডমিন অ্যাডমিন, এরপরে ধরেন দিলাম অথর, ইউজার আরো পরে অথর, অথরের পরে দিলাম এডিটর, অথরের পরে কি এডিটর, দিলাম গো। আরেকটা অ্যাড করব ইউজার, না ইউজার, অথবা এটার নাম দেয় সাবস্ক্রাইবার, কি দেওয়া হয় সাবস্ক্রাইবার। রেগুলার যে ইউজারগুলো থাকে এদেরকে বলা হয় কি সাবস্ক্রাইবার। রোলসে যাই, এই যে আসছে রোল আইডি 1 ইউজ সুপার অ্যাডমিন, রোল আইডি 2 অ্যাডমিন, রোল 3 অথর, রোল 4 এডিটর, রোল 5 সাবস্ক্রাইবার, ঠিক আছে না। এখন আমার কি করতে হবে, এই যে আমার একটা ড্রপ ডাউন আছে না, এখানে আমার এই ইনফরমেশনগুলো তুলে আনতে হবে না, যাতে আমার এখানে যত ইউজার ক্রিয়েট হবে, নতুন নতুন রোল ক্রিয়েট হবে, এই রোলগুলো কি আমার এই ড্রপ ডাউনে অটোমেটিক চলে আসবে। এর জন্য এই ড্রপ ডাউনের মধ্যে আমার আরেকটা কি করতে হবে, লুপ চালাইতে হবে। ড্রপ ডাউনের মধ্যে কি করব, আরেকটা লুপ চালাবো, আরেকটা লুপ চালাবো। ড্যাশবোর্ড, ও এটা তো অ্যাড ইউজার পেজে না, অ্যাড ইউজার পেজে। এই যে একটা অ্যাড ইউজার পেজ বানাইছি না, এরকম আরেকটা পেজ বানাবেন, অ্যাড অ্যাড রোল বা রোল ম্যানেজমেন্ট। ওইখানে মনে করেন একটা ফিল্ড রাখবেন, ওইখানে একটা ফিল্ড থাকবে শুধু রোলের নাম দিয়ে দিয়ে ইনসার্ট দিবে, যদি এটা থাকে না, কারণ রোল খুবই সেনসিটিভ বিষয়। রোল যদি এলোমেলো হয়ে যায়, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস মনে করেন যে একজন আরেকজনের কাছে চলে যাবে, ঠিক আছে। এই জন্য রোল তো আর ডেলি ডেলি বানাবেন না আপনি, ওয়েবসাইট বানানোর আগে একদম ফিক্সড করে নেওয়া যে আমি আমার ওয়েবসাইটে এই কয়টা রোল থাকবে, ঠিক আছে। এখন এই 5টা রোলের জন্য আমার নতুন আরেকটা পেজ, নতুন করে অ্যাড ইউজার করো, নতুন করে ইনসার্ট কোয়েরি করো, অনেক লং টাইম। এই জন্য জাস্ট কি করলাম, 5টা ম্যানুয়ালি অ্যাড করে দিছি, কারণ এখানে আর আসবে না, এখানে 5টাই থাকবে, ঠিক আছে। এখন আমার কি করা লাগবে, এই জায়গাটা একটা লুপ চালানো লাগবে, সেম ইয়ের মতো। এই যে ইউজার পেজে লুপ চালাইছি না, সেম প্রসেস, ইউজার পেজে যেরকম লুপ চালানো হয়েছে না, এই সেম প্রসেসে কিভাবে, এই যে আমার অ্যাড ইউজার পেজের এই জায়গাটা না, অপশনস সিলেক্টের মধ্যে, অপশন সিলেক্টের মধ্যে অপশন, এইখানে আপনি কি করবেন, সিলেক্ট নেম, সিলেক্ট নেম। ফার্স্টে এখানে একটা লুপ চালাবো, মনে করেন সিলেক্ট রোলটা থাকলো, এখানে বললাম পিএইচপি, এখানে কি করবো পিএইচপি শেষ। এখানে একটা সিলেক্ট দরকার না, কি কি করা লাগে, কারণ তিনটা জিনিস লাগে না। প্রথমে আমার কই গেলাম, অল ইউজার পেজে প্রথমে কি করা লাগে, সিলেক্ট করা লাগে, তারপর কোয়েরি, তারপরে ফেচ, সিলেক্ট কোয়েরি ফেচ, সিলেক্ট কোয়েরি ফেচ। এখানেও সেম কাজ করব, প্রথমে সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করার জন্য মনে দিলাম যে সেল, আর কিসের জন্য, রোলের জন্য, সিলেক্ট রোল ইকুয়ালস টু কি হবে, সিলেক্ট অল ফ্রম, কোন টেবিল থেকে এখন সিলেক্ট করবে, রোলস টেবিল থেকে না, এখন তার ইউজার্স টেবিল থেকে আসবে না, রোল আসবে কোথা থেকে, রোলস টেবিল থেকে। সিলেক্ট অল ফ্রম রোলস, অর্ডার বাই কি আইডি, রোল আইডি, নাম কি দিছি রোল আইডি, অর্ডার বাই রোল আইডি। এরপর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইচ্ছা হলে দিয়েন, না হলে দিয়েন না। সিলেক্ট করার পর কি করা লাগে, কুয়েরি না, কুয়েরি। এখানে ধর একটা কুয়েরি চালাইলাম কিউআর, এখানে এই পেজে কি আর কোনো কুয়েরি চালানো হয়েছে,
একাধিক কোয়েরি যদি চালান তখন ভ্যারিয়েবলের নামগুলো একটু সাবধানে আলাদা আলাদা রাখেন, দেখবেন দুই জায়গায় একই নাম দিয়ে ডাটা দিয়ে কোয়েরি দিয়ে রাখছেন, এক জায়গায় কোয়েরি চালাইছেন সব জায়গায় সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কোয়েরি ইকুয়ালস টু কি, কোয়েরি ইকুয়ালস টু মাই এসকিউএলআই কোয়েরি কি কি লাগবে, কানেক্ট আর কি, এই যে উপরে যেটা দিছেন এটা সিলেক্ট রোল, সিলেক্ট রোল। সিলেক্ট করার পর কি করবে, এখন একটা লুপ চালাবে, লুপ চালাবে না, এখন একটা লুপ চালাবে, এটার নাম দিলাম মনে করেন যে ইউজার রোল, ইউরোল, ইউরোল ইকুয়ালস টু মাই এসকিউএলআই ফেচ অ্যাসক কি হবে, ডলার কি হবে কিউআর না, যেই নামে আপনি কুইরি চালাইছেন এইটা, এটাই এখানে, এরপরে ব্র্যাকেট ক্লোজ, আর এটা শেষ হবে কই, অপশনসের শেষে এই জায়গায়। এই ব্র্যাকেটটা আসবে কোন জায়গায়, এখানে শেষে। ঠিক আছে না, এই যে ফেচ অ্যাসক এখান থেকে কুইরি শুরু করছে, কুইরি করে এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এখন এখানে দেখেন ড্রপ ডাউনে কয়টা ডাটা আসে, অনেকগুলো হয়ে গেছে না। কি করা লাগবে, অপশন লাগবে আমার একটা, অপশন থাকবে কয়টা, একটা, একটা অপশন 1 2 3 সবগুলো সুপার অ্যাডমিন হয়ে রয়েছে। এখানে কি করা লাগবে, আমার ডাটাগুলো নিয়ে আসা লাগবে না, ডাটাগুলা নিয়ে আসা লাগবে, বললাম কি ইকুয়াল, ইকুয়াল মানে কি পিএইচপি ইকো, পিএইচপি ইকো কি ইকো করবে, এই যে ডলার ইউরোল, ডলার ইউরোলের মধ্যে নেম কি, নাম কি, রোল নেম, রোল নেম, আইডি না তো, রোল নেম দেখাবে না এখানে, রোল নেম আসছে, রোল নেম আসছে। ঠিক আছে, এখন আমি যদি এটা সিলেক্ট করে যখন সাবমিট করব ডাটাবেসে কি যাবে, সিলেক্ট অপশনের মধ্যে ডাটাবেসে যায়টা কি, নেম যায়, তাহলে ভ্যালু, এই যে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে না, ভ্যালু কি খালি না, আমরা যে এখানে ড্রপ, এই যে ভ্যালুগুলো আসছে এখানে, এটা যদি ড্রপ ডাউন দিয়ে একটু চেক করি, এখানে ভ্যালু কি খালি না, এই যে ভ্যালু খালি না সবগুলাতে, তো ভ্যালুর মধ্যে আমার এই যে রোল আইডি গুলো আসার দরকার না, জাস্ট কি করবো, এটারে কপি করে ভ্যালুর মধ্যে বসায় দিব, আর এখানে কি বলবো, রোল আইডি, রোল আইডি, এবারটা রিলোড দেন, এই যে ভ্যালু কত 1 2 3 4 5, 1 2 3 4 5। আবার এই যে রোলটা যখন কেউ সিলেক্ট করে রেজিস্ট্রেশন করবে, এই রোল আইডিটা ডাটাবেসে যাবে না, তাহলে আমার এখানে ডাটাবেসে ইউজারের টেবিলে যাবে না, এখান থেকে ডাটা যাবে কই, এই ফর্মেট ডাটাগুলো কোন টেবিলে যায়, অ্যাড ইউজার, মানে ইউজার টেবিলে যায় না, ইউজার টেবিলে কি রোল রাখার জন্য কিছু বানাইছি, এখানে রোলের আইডিটা যে আসবে, এখানে একটা কলাম দরকার না, রোল আইডিটা রাখার জন্য, রোল আইডিটা রাখার জন্য একটা কলাম দরকার, এই জন্য কি করব, এখানে নতুন আরেকটা কি করব, কলাম অ্যাড করব, স্ট্রাকচার থেকে অ্যাড ওয়ান কলাম আফটার, ধরেন ইমেইলের পরে অথবা ইউজার নেমের পরে, আফটার ইউজার নেম গো, এটার নাম হবে কি, রোল আইডি, নামটা কিন্তু সেম দিব, রোল আইডি, রোল আইডি ইন্টিজার। ঠিক আছে, আর কিছু দরকার নাই, সেভ, রোল আইডি ইন্টিজার। এই যে রোল আইডি সবগুলা কি বাই ডিফল্ট জিরো, সবগুলা জিরো, সবগুলা জিরো। এখন যেটা করতে হবে যে রোল পাঠাইতে হবে না, রোল পাঠাইতে হবে, রোল পাঠানোর জন্য এই যে সিলেক্ট অপশন, এটার যে ভ্যালু, এখানে কি দিব, নেম দেওয়া লাগবে একটা, এটার নাম দিলাম কি ইউরোল, মানে কি ইউজার রোল, ইউজার রোল। এবার ইউজার রোলটা ডাটাবেসে যাবে, এখান থেকে সেম বলে দিলাম
যে ডলার রোল ইকুয়ালস টু ডলার আন্ডারস্কোর পোস্ট, নাম কি ইউ রোল। ইউ রোলের মধ্যে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা কই যাবে, ডাটাবেসে যাবে। এখানে মনে করেন যে পাসওয়ার্ডের আগে এখানে বলে দিলাম কি ইউ রোল, না ইউ রোল না তো, ডাটাবেসে কি নাম দিছি, রোল আইডি। রোল আইডি, রোল আইডিতে যাবে কোনটা, এই যে রোল, রোল আইডিতে যাবে কি এই রোলটা, ঠিক আছে না? দেখি যায় কিনা। রোল সিলেক্ট করে দিই, ধরেন রোল দিলাম কত, অ্যাডমিন। রোল দিলাম কি অ্যাডমিন। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হয়েছে, এই যে জাহিদ হাসান ডাটাবেস। রোল তো আনি নাই, মানে রেজিস্ট্রেশন হয়েছে কিনা, এই যে জাহিদ হাসান, রোল আইডি কত, রোল আইডি 2, রোল আইডি 2। এখন যদি রোলস আমি দেখাইতেও চাই এখানে, রোলস কি আসবে, রোল কি আসবে এখানে? কারণ আমার এই রোলটা আছে কোন টেবিলে, রোলস টেবিলের মধ্যে আছে না, আর এই ডাটাগুলো আছে কোথায়, ইউজার্স টেবিলের মধ্যে। এখন আমি যদি একটা পেজের মধ্যে এই দুইটা টেবিল থেকে ডাটা আনতে চাই, দুইটা টেবিলের মধ্যে আমার একটু রিলেশন করা দরকার না? দুইটা টেবিলের মধ্যে যখন আমি একটা রিলেশন করব তখন তো আমি রোল আইডি ধরে রোল নেম আনতে পারবো, কারণ আমার ইউজার্স টেবিলে তো রোল নেম নাই। রোল নেম আছে কোথাও, রোল নেম আছে কোথায়, রোলস টেবিলে না, রোল নেম আছে কই, রোলস টেবিলে। এটার জন্য আমার করতে হবে কি, ডাটাবেসে একটা রিলেশন করতে হবে। রিলেশন করার জন্য আমরা চলে যাব আমাদের কোন টেবিলের সাথে, ইউজার্স টেবিলের সাথে রোলস টেবিলে রিলেশন করব। সবসময় চেষ্টা করবেন যেই টেবিলটা বড় ওইটার সাথে কি করার, ছোট টেবিলের রেজিস্ট্রেশন মানে রিলেশন করা। ছোট টেবিলের মধ্যে গিয়ে বড় টেবিল রিলেট করবে না, ঠিক আছে? চেষ্টা করো বড় টেবিল। বড় টেবিল কোনটা, ইউজার্স টেবিল না? এইখানে একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা ওই ডাটাবেসে যাই, ডাটাবেস ডিজাইনার, এটা হলো ডাটাবেসের স্ট্রাকচার দেখা যায়। এই যে আমার দুটো টেবিল আছে না, এটা কি, এই যে রোল টেবিল, আরেকটা কি ইউজার্স টেবিল, একটা রোল টেবিল আরেকটা ইউজার্স টেবিল। এখন কি আমার এই যে রোল আইডি আর এই রোল আইডি সেম না, এই দুটার মধ্যে আমরা রিলেশন করতে পারি না? এটার জন্য আমরা করব কি, যাব ইউজার্স টেবিলে, ইউজার্স টেবিলে, ইউজার্স টেবিলে গিয়ে বলবো এসকিউএল, এসকিউএল। এখানে গিয়ে বলবো অল্টার টেবিল, অল্টার কোন টেবিলের নাম হবে, ইউজার্স, ইউজার্স টেবিল। কোন টেবিলে আসি আমি, ইউজার্স টেবিলে আসি না, ইউজার্স টেবিল। ইউজার্স টেবিলের মধ্যে আমি বলবো অ্যাড ফরেন কি, ফরেন কি কোনটা, হ্যাঁ, আমার ওই যে রোলস টেবিলের মধ্যে যেটা আমার প্রাইমারি কি, ওইটা আমার এই টেবিলে কি হিসাবে আছে, ফরেন কি হিসেবে আছে। মানে ও যেই টেবিলে প্রাইমারি কি, ওই টেবিলে তো প্রাইমারি কি হিসাবে থাকবে। ও যখন অন্য যে কোনো টেবিলে বেড়াইতে যাবে তখন সে ফরেন কি হিসাবে থাকবে, এই জন্য নামটা সেম রাখছি। তো আমার টেবিলে ফরেন কিটার নাম কি, রোল আইডি, রোল রোল আইডি, ফরেন কি রোল আইডি। এখন এই যে রোল আইডি ও কোনো একটা টেবিলের তো প্রাইমারি কি, কোন একটা টেবিলের প্রাইমারি কি না, তো ওই যে কোন টেবিলের প্রাইমারি কি রেফারেন্সটা বলে দেওয়া লাগবে। এজন্য বলবো কি রেফারেন্সেস, রেফারেন্সেস, রেফারেন্স কোন টেবিলে আছে সে, রোলস টেবিলে। রোলস টেবিলে কি হিসাবে আছে, রোল আইডি হিসাবে আছে। দ্যাট মিন্স অল্টার টেবিল ইউজার্স টেবিলের একটা ফরেন কি যেটা রোল আইডি, রেফারেন্স কোথায়, রোলস টেবিলের রোল আইডি, ঠিক আছে? দিয়ে বললাম গো। কোনটা, কোনটা,
না, এখানে রোজ লাগবে না, পুরোটাই তো কানেক্ট হবে। alter table users add foreign key role id, add foreign key role id, এখানে নামগুলা ঠিক আছে, রোল আইডি। তার জন্য যেটা করতে পারেন, আমরা ডাটাবেসের মধ্যে যাব, ইউজার্স টেবিলটারে খালি করে নিব। কি করব? খালি করে নিব, কারণ এখানে কিছু রোল আইডি আছে না, 00000, রোলস টেবিলে কি 0 নামে কোনো আইডি আছে? এটার কারণেও হইতে পারে। দেখি, কি বলবো এখানে, alter table users add foreign key role id references roles এর মধ্যে রোল আইডি। ঠিক আছে, টেবিলটা রিলেশন হইছে। এখন যদি আমরা একটু ডাটাবেসের মধ্যে ইয়েতে যাই, কোথায়, ডিজাইনার্সে যাই চেক করার জন্য, এই যে কানেকশন হইছে, এখন বলতেছে না কানেকশনটা, ডাটাবেসে একটা কানেকশন হয়ে গেছে এই যে রোল আইডির সাথে, ইউজার্স টেবিলের রোল আইডির সাথে রোলস টেবিলের রোল আইডি। এখন আমরা কি করতে পারি, একটা ইউজার আগে রেজিস্ট্রেশন করি, ইউজার, এগুলো সব চলে যাবে, ইউজার রেজিস্ট্রেশন করি, ধরেন রোল দিলাম মনে করেন সুপার অ্যাডমিন রেজিস্ট্রেশন। ঠিক আছে, আরেকটা ইউজার অ্যাড করি, এটা দিলাম মনে করেন অ্যাডমিন রেজিস্ট্রেশন, আরো একটা ইউজার অ্যাড করি, এটা দিলাম মনে করেন যে অ্যাডমিন রেজিস্ট্রেশন। ঠিক আছে না? এখন আমি যেটা করতে পারি, আমি টেবিলের মধ্যে রিলেশন করছি না, তার মানে আমি অল ইউজারের মধ্যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, এখানে কি আমি এখন ওইটা ওখান থেকে ডাটা আনতে পারবো না? আনতে পারবো, আনতে পারবো। আনার আগে আমার একটা কাজ করা লাগবে, এখানে বলে দেওয়া লাগবে যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স অর্ডার বাই আইডি, না, এখানে আমরা বলে দিব ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন, জয়েন অনেক রকমের থাকে, এটা ন্যাচারাল জয়েন মানে সম্পূর্ণটাই জয়েন করে দাও। ন্যাচারাল জয়েন কোন টেবিলের সাথে জয়েন করছি? রোলস। ন্যাচারাল জয়েন রোলস, না, উল্লেখ করা লাগে যে আপনি কি টাইপের জয়েন করতেছেন। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এইখানে লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, আরো কি কি জানি আছে, লেফট মাইস্কুয়েল টেবিল জয়েন্স, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন, ক্রস জয়েন, সেলফ জয়েন, অনেক টাইপের জয়েন আছে। ঠিক আছে, এগুলা রিসার্চ না করলে জানতে পারবেন না। আচ্ছা, এখন যেটা করব, ডাটার মধ্যে থেকে কি আনবো আমি, রোল আইডি, রোল আইডি আনছি না, রোল আইডি আসছে। এখন রোল আইডি দেখলে কি বুঝতে পারবো কি লাগবে আমার, রোল নেম আসছে। এখন যদি আমি এখানে ইনকেস জয়েনটা না করতাম, মানে টেবিলে জয়েন করছি, ওখানে রিলেশন আছে, কিন্তু এখানে কি করি নাই,
জয়েন করি নাই, কি বলবে আনডিফাইন্ড অ্যারে কি রোল নেম, আনডিফাইন্ড অ্যারে কি রোল নেম। এর জন্য অবশ্যই কি করতে হবে, ডাটাবেসে রিলেশন করার পর ওইখানে তো আপনি অ্যাক্সেসটা দিলেন যে ও এইখান থেকে ডাটা নিতে পারবে, কিন্তু ডাটা তো নেয় নাই এখনো, নেওয়ার জন্য কি করতে হবে, ন্যাচারাল জয়েন রোলস কোয়েরি মানে সিলেক্টের মধ্যে বলে দিতে হবে যে কোন টেবিলের সাথে আপনি জয়েনটা করলেন, ঠিক আছে, কোন টেবিলের সাথে জয়েনটা করলেন, ঠিক আছে না। এখন আমার ইউজার অ্যাড হইতেছে, ধরেন তো নাম বলেন একটা, সাকিব হাসান। এডিটর এখন আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হইলো, প্রবলেম না মানে এর পরের কাজ কি, এর পরের কাজ হইলো এখান থেকে যখন আমি তার ডিটেইলড ইনফরমেশনটা ভিউ করব, আমি তার ডিটেইলড ইনফরমেশনটা কি করব, ভিউ করব, ভিউ ইউজার ডট পিএইচপি, সেম পেজ আসতেছে না সবার জন্য, সবগুলোতে তো সেম পেজে লিঙ্ক আপ করা, সবার জন্য সেম পেজ লিঙ্ক করা না, হ্যাঁ মানে আমার আইডিটা ধরা দরকার না, ধরেন রাকিব সাহেব ওনার যে আইডি, ওই আইডিটা যে ডাটা, ওই ডাটাগুলো এখানে শো করা উচিত, ওই ডাটাগুলো শো করা উচিত। তো প্রথম কাজ হলো আইডিটা আমার এখানে এই যে ভিউ পেজে পাঠানো, ভিউ পেজে কি পাঠানো, এই ভিউ পেজে আমরা পাঠাবো কিসের মাধ্যমে, ইউআরএল এর মাধ্যমে, কিসের মাধ্যমে পাঠাবো, ইউআরএল এর মাধ্যমে। যেমন আমি যখন এখান থেকে ভিউতে ক্লিক করলাম, আসছে কি ভিউ ইউজার ডট পিএইচপি না, এখানে আমি কি করতে পারি, একটা আইডি পাঠাইতে পারি না, ধরেন এখানে আমি একটা আইডি পাঠালাম যে আইডি ইকুয়ালস টু ধরেন 3, এরকম 3 নাম্বার আইডি ডাটাগুলো এখানে একটা আইডি পাইছে না 3, এই কাজটা আমি এরকম ম্যানুয়াল ইউআরএল দিয়ে তো আর কেউ করবে না, করবে কি অটোমেটিক করবে না, অটোমেটিক করার জন্য আমরা যেটা করব, এই যে এখান থেকে ম্যানেজে যে এগুলো আছে, ধরেন ইউ দেই ম্যানেজ ম্যানেজ ম্যানেজ, এই যে ম্যানেজে প্রত্যেকটাতে জাস্ট হাইপার রেফারেন্স এটা দাও না, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স, এই জায়গাটায় আমরা করব কি, এখানে একটা ডাটা আগে ভিউটা করি, ধরেন এখানে একটা কি পাঠাবো, ডাটা, যেখানে যে কোনো একটা নাম আপনি হাবিজাবি দিতে পারেন, যেহেতু এটা ভিউ পেজ, ভিউ দিতে পারেন, অথবা জাস্ট ভি, কিসের জন্য ভি, ভি ইকুয়ালস টু কত বসবে এখানে, ইউজারের আইডি, এই যে ইউজারের আইডিটা বসবে না, ইউজার আইডিটা তো আমরা এখান থেকে নিতে পারি না, এটা এখানে বলে দিলাম, কি বললাম আইডি ডলার ডাটা আইডি। এবার যদি এখানে একটু রিফ্রেশ করে দেখি আসছে, কই ইকো দিছি, হ্যাঁ প্রত্যেক জায়গায় ইকো করা লাগে, এই যে এটা এগুলো এইচটিএমএল না, এগুলো এইচটিএমএল, এগুলো এইচটিএমএল, এটা তো আমি পাস করি না, এটা তো আমি ইউআরএল এ রাখতেছি এখানে যাতে ইকো হয়, জিনিসটা দেখা যায়। এই যে এখন ব্যাকএন্ড এই যে এই জন্য এটা দেখাইতেছি, এই দেখেন এখন এখানে একটু জুম করে দিই, এই যে আইডি আসছে 4, পরেরটাতে কত আসবে 3, পরেরটাতে 2, পরেরটাতে 1, এরকম না। এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, ধরেন এখন ভিউতে যাই, আইডি আসছে না, আইডি 4, আবার মনে করি এটাতে যাই, আইডি 3 আসছে না, এ পেজে আইডি আসছে। এখন এই যে আইডিটা পাঠাইলাম, এটা আমার আবার তুলে নিতে হবে কিসের মাধ্যমে, গেটের মাধ্যমে। কোন পেজে তুলে নিব, এই যে ভিউ হইতেছে না, এই পেজে আইডিটা নেওয়া লাগবে না, এখানে আমি আইডিটা তুলে নিব, ভিউ পেজে যাব, এই যে ভিউ পেজ, ভিউ পেজ না, ভিউ পেজের মধ্যে গিয়ে বলবো যে এটা একটা নাম দিলাম, ধরেন আইডি ইকুয়ালস টু কি মেথডে আনবো, গেট ডলার আন্ডারস্কোর গেট, গেট কি এখানে ওইটাই দিতে হবে যেটা দিয়ে আপনি পাঠাইছেন, ভি ইকুয়ালস টু না, এখানে কি করব ভি, কি করছি ভি। এখন যদি আমি এখানে ইকো করি যে ইকো ডলার আইডি, ইকো ডলার আইডি, আইডি দেখা যাবে কত আইডি
4 যদি ইউজার্সে যাই এটাতে যাই আইডি কত আইডি দেখতে পারতেছি না আইডি দেখা দরকার নেই আইডি ধরে কি করব ডাটা তুলে আনবো আইডি ধরে ডাটা তুলে আনবো তুলে আনার জন্য কি করা লাগে সিলেক্ট প্রথমে কি করব সিলেক্ট করব যে ডলার সিলেক্ট সিলেক্ট অথবা সেল ইকুয়ালস টু সিলেক্ট অল ফ্রম কোন টেবিল ইউজার্স টেবিল না এখন হ্যাঁ এখানে যেহেতু আমার সব ডাটা লাগছে আমি সব ডাটা একবারে তুলে আনছি না সিলেক্ট অল দিয়ে কিন্তু এখানে কি আমার সব ডাটা লাগবে কোন ডাটাটা লাগবে শুধুমাত্র এই যে আইডি যেটা যদি 4 আসে তাহলে 4 নাম্বার আইডি যার তার ডাটা যদি 5 আসে 5 নাম্বার আইডি তার ডাটা এটার জন্য একটা কি দিতে হয় কন্ডিশন ঠিক আছে কি কন্ডিশন ওয়্যার ওয়্যার না ওয়্যার আইডি ইকুয়ালস টু কি ডলার আইডি যেখানে আমার ইউজার্স টেবিলের আইডি এটা কিন্তু এই যে ইউজার্স টেবিলেরটা হওয়া লাগবে ইউজার্স টেবিলে যেখানে যেটা আছে এই যে আইডি এই আইডিটাই অবশ্যই হওয়া লাগবে ঠিক আছে এই আইডি যে আইডি 1 2 3 4 এই আইডি ইকুয়ালস টু কি এই যে এখান থেকে যে আইডিটা পাইছে এই আইডিটা শুধু এই ডাটাটা এসে কি করবে তুলে আনবে এই ডাটাটা তুলে আনবে তুলে আনার পর কি করা লাগে কোয়েরি তুলে আনার পর কি করা লাগবে কোয়েরি তুলে আনার পর কোয়েরি করা লাগবে যে ডলার কিউআর ইকুয়ালস টু মাইএসকিউএলআই কোয়েরি কি কি লাগবে ডলার কানেক্ট করা লাগবে আর কি ডলার সিলেক্ট কানেক্ট আর সিলেক্ট করার পর এখন তো আমি লুপ চালাতে পারবো না এখন কি লুপ চালাতে পারবো কারণ আমার ডাটা আছে একটা মানে একটা ফর্মে আছে তা আমি এখানে আর লুপ চালাতে পারবো না এখানে আমার কি করা লাগবে ওই যে লুপের ভিতরে ওয়াইলের ভিতরে যে অ্যাসকটা করতাম না ওই অ্যাসকটা আমরা এখানে হ্যাঁ বাইরে ধরেন এখানে আমরা একটা নাম দিলাম কি ডাটা ইউজারের যে ডাটাগুলা ডাটা ইকুয়ালস টু মাইএসকিউএলআই ফেচ অ্যাসক কি হবে ডলার ডলার সাইন কিউআর তার মানে ডাটাগুলো আছে কিসের মধ্যে এখন ডাটার মধ্যে আছে ডাটার মধ্যে ঠিক আছে এত পর্যন্ত আসে দেখি ভিউ পেজ ডাটার মধ্যে আসছে এখন জাস্ট এই জায়গাটা ইকো করে ডাটার থেকে কি তার নেম কিগুলা এই যে কোয়েরি করে এক একটা রো তুলে আনছে না ওই রো গুলোতে অ্যারে আকারে আছে ওই অ্যারেটাকেই ফেচ করার জন্য ফেচ করে অ্যারের এক একটা ডাটাই ডাটার মধ্যে ডাটা নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখছে এখন তো আমরা এখানে এই যে নাম দেওয়া আছে না নাম দিব নাম না দিয়ে কি করব পিস কোন হ্যাঁ মানে একটা অ্যারের মধ্যে অনেকগুলা ডাটা থাকলে যেমন ওই যে এপিআই ফেস করেন এপিআই এর মধ্যে ডাটাগুলা কিন্তু এরকম অ্যারে আকারে থাকে এক একটা তো এখান থেকে কি করে এরকম ফেচ করে একটা ডাটা নিয়ে আসে তো এখানে কি করব ডলার ডাটার মধ্যে কি লাগবে আমার নেম কি সাকিব আসাম যদি এখানে চেক করি এমডি রাকিব করি নাম কি রাকিব প্রত্যেকটা কি করবো যার যার বসায় দিব নেম ফোন তারপরে মনে করেন যে ইমেইল তারপরে মনে করেন যে ইউজার নেম আর এখানে বললাম রোল নেমটা কি আসবে কেন আসবে না কি করি নাই এই যে সিলেক্ট করছি না এখানে কি করা লাগবে সিলেক্ট অল ফ্রম ন্যাচারালস মানে ইউজার্স ন্যাচারাল জয়েন কোন টেবিল রোলস টেবিল আসছে ইমেজ নিয়ে এখনো কাজ করি নাই ইমেজ নিয়ে নেক্সট ক্লাসে ইমেজ নিয়ে কাজ করব ঠিক আছে এই যে অল ইউজার এখন যদি সিএম আমাদের ডাটা দেখতে চান ভিউ ঠিক আছে আর মনে করেন যে মাহমুদুল হোসেন এই যে মাহমুদুল হোসেন সুপার অ্যাডমিন আসছে না ঠিক আছে ভিউ পেজ ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আপনারা করেন এখন হ্যাঁ এডিট আছে এডিট আজকে করবো না এডিট পেজ আনে রাখতে পারেন আজকে
এডিট পেজও সেম ভাবে আনবেন, কই জানি অল ইউজার পেজ না, এখানে আপনার এই যে এডিট ইউজার পেজ, এখানেও সেম কি করতে হবে, ডাটা পাঠাইতে হবে। এডিটের জন্য পাঠাইলাম মনে করেন কি দিয়ে, দিয়ে ইকুয়ালস টু সেম ডলার ডাটা আইডি, এটা না, তাহলে আমার ইন্ডিভিজুয়াল এডিট পেজ আসছে না, এই যে আইডি। আর এখানে কি আমি নাম জানি, তার নামগুলো বসানো দরকার না, মানে নামগুলো থাকবে যে আগে কি নাম আছে, পরে আমি ওইটারে কি করব, ভ্যালু হিসাবে ওইটাকে রাখবো, ফিল্ডের ডাটা না, কি হিসাবে, ভ্যালু হিসাবে, ভ্যালু হিসাবে। তখন কি করব, সেম জিনিস এই যে ভিউ ইউজারের যে ডাটা তুলে আনছি, এটারে কি করব, কপি করে কই দিব, এডিট ইউজার, ঠিক আছে। এখানে একটা জিনিস চেঞ্জ করব, কি বলেন তো, একটা ছোট একটা জিনিস চেঞ্জ করবো জাস্ট। হ্যাঁ, আমি ভিউ পেজে ডাটা পাঠাইছি কি কি কিসের মাধ্যমে, ভি এর মাধ্যমে না, আর এডিট পেজে পাঠাইছি কি দিয়ে, দিয়ে। তাহলে এখানে তুলে আনতে হবে কি দিয়ে, দিয়ে না, দিয়ে তুলে আনতে হবে না, দিয়ে। এরপরে যেটা করব, এই যে ভিউ ইউজারের মধ্যে যেই নেম কিগুলো নিছি, এই যেগুলো পিএসপি কো, এই জিনিসটা আমি এডিটের মধ্যে কই রাখবো, এই যে ফিল্ডের একটা ভ্যালু দেওয়া আছে এখানে, নেম ইনপুট, এখানে একটা ভ্যালু দিব, কি দিব, ভ্যালু মানে কি, এই জিনিসটা আগে থেকেই থাকে, দেওয়া থাকে। আপনি যখন একটা ফিল্ডে যাবেন আগে থেকে ওই ডাটাটা দেওয়া থাকবে, পরে আপনি চাইলে ওটাকে চেঞ্জ করে আপনার মতো এডিট করতে পারবেন। এখানে ধরেন নেম দিয়ে দিলাম, এর ফলে যেটা হবে, ধরেন ইউজার থেকে গেছে না, ধরেন সিয়াম আহমেদ, ওর নামটা আমি এডিট করব, ও যখন এডিটে যাবে, সিয়ামের আগে থেকে লেখা আছে না, জাস্ট এই যে ভ্যালুর মধ্যে এখানে ভ্যালু দেওয়া থাকে, ইনপুট ফিল্ডের ভ্যালু নিয়ে কাজ করছেন আগে, ইনপুট ফিল্ডের ভ্যালু, এখানে আমি একটা ভ্যালু লিখে রাখি এরকম, এই জিনিসটা কি এখানে এরকম শো করবে, পরে এটার আবার চেঞ্জ করতে হবে না, আগে থেকে একটা ডাটা দেওয়া আছে। এখানে জাস্ট আমি কি করব, ইউজারের যে নামটা, যেটা আমি যে ভিউ এর মধ্যে যেভাবে ভিউ করাইছি, ওই জিনিসটা জাস্ট এখানে ভ্যালুর মধ্যে দিব, ইনপুট ফিল্ডের ভ্যালুর মধ্যে। তাহলে কি হবে, আগে যে নামটা ওটা না জানলে তো আমি সব নতুন করে এডিট হয়ে যাবে, এমন না। এখন আগে থেকে নামটা আছে, এখন মনে করেন যে আহমেদ সরাই, আপনি এখানে কি করলেন, হোসাইন দিলেন, ঠিক আছে না, আহমেদ সরাই কি হোসাইন দিলেন। এরপরে যেটা করবেন সেম ভাবে এই নেম ভ্যালু, তাহলে এগুলোর মধ্যে তো কি করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে, ভ্যালু ফোন, ভ্যালু ফোন, এরপরে ভ্যালু ইমেল, এগুলো কিন্তু ইনপুট ফিল্ডের মধ্যে, ঠিক আছে। নেম বসাবো, নেম ফোন ইমেল ইউজার নেম, পাসওয়ার্ড কনফার্ম, পাসওয়ার্ড এখান থেকে আপডেট করবো না, পাসওয়ার্ড সেনসিটিভ ইনফরমেশন, পাসওয়ার্ড কি এখান থেকে আপডেট করা উচিত, যে কেউ যে কারোর পাসওয়ার্ড দেখবেন ঠিক আছে চেঞ্জ করতেছে, লেবেল, এই দুটো জিনিস এখান থেকে সরায় ফেলবো, পাসওয়ার্ড আর কনফার্ম আর কনফার্ম পাসওয়ার্ড। আরেকটা কাজ করব, আচ্ছা রোল এমনি সিলেক্ট করতে পারবে, সমস্যা নাই। রোলের মধ্যে আসছে কয়টা, দুইটা না, এখানেও কি করা লাগবে, অ্যাড ইউজারের মধ্যে যেটা লুপ চালাইছিলাম না, অ্যাড ইউজারের মধ্যে ওইটা এখানে চালাইতে হবে, অ্যাড ইউজার এই যে এখানে এতটুকুকে নিয়ে কি করব, এডিট ইউজারের সিলেক্টের মধ্যে রেখে দেব, এই যে আসছে না, আসছে। এখন কেউ চাইলে এডিট করতে পারবে। আরেকটা কাজ করতে পারেন যে সব যদি সে এডিট করে চেঞ্জ করে ফেলে, আপনি তার আর খুঁজে পাবেন, একটা জিনিস ফিক্স রাখা লাগবে না,
এখন ফোন নাম্বার ফিক্স রাখতে পারবেন না, কারণ হইতে পারে তার ফোন হারায় গেছে, তখন সে কি করবে? ইমেইলও ফিক্স রাখতে পারবেন না, ইমেইল স্টোরেজ ফুল হয়ে গেছে, চেঞ্জ করে ফেলছি। বাট ইউজার নেমটা কিন্তু তার ফিক্সড। ইউজার নেম সে বলতে পারবে না যে ইউজার নেম পাবো না, হারায় গেছি। সে হয়তো বা ভুলে গেছে, আর না হয়তো আছে। এজন্য এই যে এডিট, হ্যাঁ এটা ডিসেবল করে দেবো এই ফিল্টারে। ইউজার নেম এডিট পেজ, এটা না, এটারে জাস্ট বলে দিব কি ডিসেবলড। তাহলে এটারে শেয়ার কি করতে পারবে না, চেঞ্জ করবে। আপনি সব এডিট করেন কিন্তু ইউজার নেম আপনার যেটা বানাইছেন ওইটাই ফিক্সড। ঠিক আছে, এখন আজকে এতটুকু করেন এখানে বসে। গতকালকের ফাইলটা আছে না, গতকালকে যতটুকু পর্যন্ত করছিলেন তারপর থেকে শুরু করেন। ঠিক আছে, ততক্ষণে আমি